রবিবার রামপুরহাট বিধানসভার মোহাম্মদবাজার ব্লকের রামপুর, হিংলো ও কাপিষ্ঠা পঞ্চায়েতে লোকসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীদের নিয়ে সভা করেন সাংসদ শতাব্দী রায়। সামনেই লোকসভা ভোট, আর সেই নিরিখে কর্মীরা কতটা প্রস্তুত এবং কিভাবে প্রচারে কাজ করছেন সেই বিষয়গুলি জানতে চান তিনি। এছাড়াও প্রতিটি বুথ ভিত্তিক বর্তমান পরিস্থিতি কি, তৃণমূল কত ভোট পাবে এবং পঞ্চায়েত থেকে লিড হবে কিনা সেই বিষয়গুলি কর্মীদের কাছে জানতে চান তিনি। লোকসভা নির্বাচনে এই তিনটি পঞ্চায়েতে পিছিয়ে ছিল তৃণমূল, যার মধ্যে সবচেয়ে বেশি পিছিয়ে ছিল রামপুর পঞ্চায়েতে। এদিন রামপুর পঞ্চায়েতে কর্মী সভা শেষ করে হিংলো পঞ্চায়েতের সারেন্ডা গ্রামে কর্মীদের নিয়ে সভা করেন। তারপর সেখান থেকে কাপিষ্ঠা পঞ্চায়েতের বলিহারপুর সম্মেলনী উচ্চ বিদ্যালয়ে কর্মী সভা সেরে তিনি বেরিয়ে যান। লোকসভা নির্বাচনে এই তিনটি পঞ্চায়েতে পিছিয়ে ছিল, এবার কি ব্যবস্থা নিচ্ছেন বা কর্মীদেরকে কি নির্দেশ দিচ্ছেন? এগুলোর জন্যই নির্দেশ দেওয়া। কি নির্দেশ দেওয়া হলো মোটামুটি কর্মীদের? না, ওটাই যে পিছিয়ে ছিল কেন তার কথা, এবং পিছবে না সেই শপথ নেওয়ার জায়গা, এবং তাদের এনার্জি যে হ্যাঁ আমরা ভালো করব, নেক্সট লোকসভা অনেক ভালো হবে, যেখানে পিছিয়ে আছে সেটা থেকে এগিয়ে যাবে, এটাই আমাদের রামপুর ছোট ছোট সমস্যা হয়নি, যেটা এই পাইপলাইন সেটা আমি কথা বলে দিয়েছি। আচ্ছা, রামপুরহাট বিধানসভার এই পঞ্চায়েতে এবার কতটা লিড হওয়ার আশা করছেন? তো বলছি লিড দেবে প্রত্যেকে, সেরকমভাবে তো আলাদা করে কাউন্টিং করা হয়নি, লিড হবে এটাকু। আচ্ছা, গতকাল দুবরাজপুরে দেখলাম ওপেন সভা হয়েছিল, কিন্তু আজকে দেখলাম বন্ধ ঘরের মধ্যে সভা হলো। না, ওটা সভা ছিল না, এটা হচ্ছে শুধু কর্মীদের সঙ্গে মিটিং, ওটা সাংগঠনিক মিটিং ছিল না, ওখানে সবাইকে ডাকা হয়েছিল। কিন্তু আমাদের সব জায়গায় আমরা কর্মী মিটিং করছি, মানে কম লোককে ডেকে, শুধুমাত্র জেলার অঞ্চল সভাপতি, বুথ সভাপতিদের ডেকে। ছোট জায়গা হলে কথা, কালের কথা বলতে পারলাম না, আমি কথা বললাম, এদের কথা শোনা হলো, ওখানে শোনা যাওয়ার উপায় ছিল না। তো এইসব জায়গাগুলো এই জন্যে যে তাদের কথা শুনতে এসেছি, জনসভার জন্য আমার কথা শোনার জন্য, কিন্তু এখানে তো আমি কথা বলে লাভ নেই। আমি তো বারবার বলছি যে তোমাদের কথা শুনবো, কর্মীদের কথা শুনবো, সেটা এই সিস্টেমে করে তবে সেটা শোনা যায়। কর্মীদের মধ্যে কি কোনো ক্ষোভ বিক্ষোভ বা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব কিছু আছে? সে যেমন ছোটো ছোটো থাকে সেটা ঠিক ঠিক।